নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্না। আমার আজকের রেসিপি হলো এগ তরকা বা ডিম তরকা। কিভাবে খুব সহজেই বাড়িতে এই রেসিপিটি তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এগ তরকা বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়েছি মিক্সড তরকার ডাল। দেখুন এখানে সব রকমের ডালই আছে, আর ডালগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আপনাদের হাতে সময় কম থাকলে ডালটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেও রান্নাটা করতে পারেন। এরপর একটা প্রেসার কুকারে সমস্ত তরকার ডালগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ডাল প্রেসার কুকারে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 3 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটাকে 5টা সিটি হতে দেব। 5টা সিটি হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন তরকার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হতে হতে আমি একটা বাটিতে 2টো ডিম আর পরিমাণ মতন লবণ নিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি এই ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ডিমের ভুজি বানিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু বাটার। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, নয়তো বাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাটারটা গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এরপর এর মধ্যে দিচ্ছি মিহি করে নেওয়া আদা কুচি আর মিহি করে নেওয়া রসুন কুচি। এবার সব কিছু একসাথে 2 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নেব। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। জলটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা ডিম ভুজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আগের থেকে সিদ্ধ করে রাখা তরকার ডাল বা মিক্সড ডালগুলো এর মধ্যে দিয়ে দেব। ডালটা দেওয়ার পর আমি মশলার সাথে ডালটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন ডালটাকে খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 2 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করছি। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব।
দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, তরকাটাও ফুটে উঠেছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি, দিচ্ছি হাফ টিস্পুন তড়কা মশলা, দিচ্ছি হাফ টিস্পুন ভাজা মশলা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ঢেকে 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তরকাটা একদম আমার তৈরি হয়ে গেছে। তরকাটা এর থেকে আর বেশি ঘন করব না, কারণ তরকাটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঢেকে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এগ তড়কা। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।